আজকে আমরা বানাচ্ছি চিকেন স্টু, ঠিক কলকাতা স্টাইল, ঠিক যেরকম বানানো হয় কলকাতায়। তো এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, বিনস নিয়ে নিয়েছি এরকমভাবে কেটে, আর এখানে একটা গোটা আলু 4 টুকরো করে নিয়েছি, পেঁপে নিয়ে নিয়েছি, গাজর, আর এখানে কিছু ছোট ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এখানে আদা রসুন বাটা, এখানে অল্প কিছুটা কর্ন, আর এখানে গোলমরিচটা ভালো করে শিলে বেটে গুঁড়ো করে নিয়েছি, একদম ফাইন পাউডার। আর এখানে কিন্তু গোলমরিচ, লং, দারচিনি, এলাচ, তেজপাতা আমার ফোড়ন রেডি। আর এখানে কিন্তু চিকেনটা, তো এটা কিন্তু আমি ওই আদা রসুন বাটাটা দিয়ে আরও যা যা দেবো সেটা আপনাদেরকে দেখাবো, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো। এর মধ্যে কিন্তু আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো পরিমাণ মতন গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো নুন। এটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো। দিয়েছি একটু বড় কড়াই চাপিয়েছি, যেহেতু অনেকটা জিনিস আমার নাড়াতে সুবিধা হবে সেই জন্য। তো এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি বাটার। এবার তারপরে দিয়ে দেবো আমি এর মধ্যে ফোড়নগুলো, যা যা ফোড়ন আমি রেডি করেছি এই সব কিছু এর মধ্যে আমি দিয়ে দেবো। কালার ধরে গেছে, তো এবার আমি দিয়ে দেবো রসুন আর আদা কুচি। জাস্ট 1 মিনিট একটু নাড়াচাড়া করে ম্যারিনেট চিকেনটা দিয়ে দেবো, আর প্রায় পারলে ম্যারিনেশন করে আপনারা 8 ঘন্টা রেখে দেবেন। তো হয়ে গেছে 1 মিনিট, তো দিয়ে দেবো এবার চিকেনটা। হালকা একটু নাড়াচাড়া করে সব সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কুচনো পেঁয়াজগুলো। এটা হালকা একটু ভাজা করে নেবো, এর মধ্যে ভাজা ভাজা করে নেবো। তারপর একদম ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি সব সবজিগুলো এর মধ্যে একবারেই দিয়ে দেবো। দিয়ে কর্নটা আমি পরে দেবো এর মধ্যে। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেবো অল্প একটুখানি নুন, যেহেতু মাংস ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম, এখন আপাতত অল্প দিই, তারপরে লাগলে এবার দেবো। আর ঝালটা আপনারা যে যার টেস্ট অনুযায়ী দেবেন, আমি এখন অল্প একটু দিলাম, বাকি পরে লাগলে আবার দেবো। এইটা দিয়ে আর 2-4 মিনিট আমি একটু ভাজা ভাজা করে নেবো। এটা খুব সুন্দর করে একদম ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি, দিয়ে দেবো বেশ খানিকটা জল। আমি এখানে প্রায় 1 লিটার মতন জল দিয়েছি, আর একটু দিতে হবে, আর একটু সবজিটা সিদ্ধ হবে। দেখুন আমি এখানে দুধ গুলিয়ে নিয়েছি, দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি হালকা একটুখানি হলুদ, আর তার সাথে দিয়ে দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার। যদি গুঁড়ো দুধ হয় তাহলে হালকা উষ্ণ গরম জলে গুলিয়ে নেবেন, আর যদি নর্মাল দুধ হয় সেটা নিয়ে নেবেন, হলুদ দুধ। আর এটা কিন্তু যখন একদম ঠান্ডা হয়ে যাবে, একদম হলুদ মিশানোর পর দুধটা যদি গরম থেকে থাকে, ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু কর্নফ্লাওয়ার মিশাবেন, নাহলে কিন্তু একদম দলা বেঁধে যাবে। তো সব কিছু কিন্তু আমাদের খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আর এটাকে যখন ভাজা হচ্ছিলো তখন এর মধ্যে আমি কর্ন দিয়ে তারপরেই কিন্তু জল দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দেবো গোলাটা, আর গোলাটা দেওয়ার সময় হালকা একটু আপনারা নাড়াবেন। এই দুধের গোলাটা দেওয়াতে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ করে দেবে, আর ঠিক দোকানে কিন্তু এইভাবেই হয়। তো এটাকে আর 2-4 মিনিট আমি একটু ফুটিয়ে নেব, তারপরেই কিন্তু আমি এটাকে নামিয়ে প্লেটিং করে নেব। তো অবশ্যই আমি যেভাবে দেখিয়েছি সেইভাবে আপনারা করার চেষ্টা করবেন, এতে কিন্তু দোকানের থেকেও অনেক বেশি ভালো হবে। চিকেন স্টু কিন্তু একদম রেডি, দেখুন পুরো একদম দোকানে ঠিক যেরকম কালার আসে ঠিক সেরকম কালারটা এসছে, আর দেখতেও আর গন্ধটা কিন্তু খুবই সুন্দর বেরিয়েছে, আর খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছে। তো অবশ্যই কিন্তু আপনাদেরকে আমি যেইভাবে বলেছি বা যেইভাবে দেখিয়েছি সেইভাবেই কিন্তু করবেন, এতটুকু মিস হবে না। যেরকম ঠিক মানে দোকানে টেস্ট হয় ঠিক সেরকমই হবে, আর দেখতেও দেখুন একদম সেম সেরকম হয়েছে। আর সাথে আমি নিয়ে নিয়েছি 2টো ব্রেড, ভালো করে সেঁকে নিয়েছি দেখুন, আর উপরে দিয়ে দিয়েছি বাটার। তো এরকম সুন্দর গরম গরম ব্রেডের ওপরে বাটার লাগিয়ে এরকমভাবে যদি চিকেন স্টু আপনারা ট্রাই করেন, আমি বলছি আপনাদের সত্যিই কিন্তু খুব ভালো লাগবে। তো অবশ্যই কিন্তু এইভাবে যেভাবে আমি বলেছি বা দেখিয়েছি অবশ্যই কিন্তু ট্রাই করবেন, আমাদের কমেন্ট করে জানাবেন কীরকম লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে পরের সপ্তাহে। আর একটা কথা আপনাদেরকে বলি, যখন আমি